এখানে ব্যাখ্যায় বলা হয়ে থাকে আসকাল সাকিল, মানে মূল্যবান বস্তু যত আছে, যত খনিজ সম্পদ আছে সব কিছু বের করে দিবে। এটাই হচ্ছে বর্তমানে বিভিন্ন জায়গায় কয়লার খনি, স্বর্ণের খনি, লোহার খনি, এগুলো তো বের হচ্ছেই। এই যে আজকে সুদানে এত বড় গৃহযুদ্ধ কেন, এত মারামারি কেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال تعالى في شأن محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রত্যেকে দরুদ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله অত্র এলাকার সম্মানিত উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, মহব্বতের যুবক ভাইরা এবং অনেকের সাথে উপস্থিত হয়েছে অতি আদরের কচি কাঁচা মাসুম বাচ্চারা, আমরা আলোচনার শুরুতে মহান রব্বে কারীমের দরবারে আলিশানে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আজকে পবিত্র শুক্রবার জুমার দিনে বরকতময় সময়ে উত্তম পোশাকে ইখলাসের সাথে দ্বীন এবং ঈমানের বন্ধনে
আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তর থেকে একসাথে সমস্বরে উচ্চ কণ্ঠে মুহাব্বতের সাথে আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়ার বিষয় হচ্ছে যে আপনারা অনেকে জানেন আজকে প্রায় 9টা বা 9:30টার দিকে এক প্রলয়ঙ্কারী ভূমিকম্প আমাদের থেকে অতিবাহিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে ভূমিকম্প থেকে রক্ষা করেছেন। এই জন্য আমরা আবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সম্মুখে মহান কোরআন কারীমের অন্যতম একটি সূরা 93 নম্বর সূরা সূরাতুল জিলজাল তেলাওয়াত করেছি। এই সূরা নাযিল হয়েছে মদিনায়, এই জন্য সূরাটাকে মাদানিয়া বলা হয়। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করেছেন। আজকে যেহেতু ভূমিকম্প হয়ে গেছে, এই জন্যই আমরা গত সপ্তাহের আলোচনা থেকে সরে গিয়ে আজকে নতুন একটা আলোচনা শুরু করছি। যেহেতু আমাদের একেবারে আজকে সকালে যে ভূমিকম্প হয়েছে, এখানে আল্লাহ তাআলা এই ভূমিকম্প হিসেবে আল্লাহ তাআলা কিছু বিধান, কিছু বিষয় আলোচনা করেছেন। তো আজকে যে ভূমিকম্প অনুভূত হয়েছে, এটা খবরের মাধ্যমে আমরা যতটুকু জেনেছি, এটার উৎপত্তি হয়েছে বাংলাদেশের নরসিংদী এলাকায় 5.2 মাত্রার ভূমিকম্প। এর আগেও আমাদের বাংলাদেশে বিভিন্ন সময় ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্প শব্দটা বাংলায় বলা হয় জমিনকে কাঁপিয়ে দেওয়া। ভূ মানে জমিন, আর কম্পন হলো কাঁপিয়ে দেওয়া। এই জমিন কেঁপে ওঠে, এটাকে আমরা ভূমিকম্প বলি। কোরআনের ভাষায় জালজালাতুল আরদ বা জমিনের কম্পন বলা হয়। এই আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আমরা জানি এই আসমান এবং জমিন একসময় থাকবে না। আল্লাহ তাআলা আসমান একসময় চূর্ণ বিচূর্ণ করে দিবেন, জমিন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, পাহাড় পর্বত তোলার মতো মধ্যে থাকবে। এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরার মাধ্যমে জানিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ইদাস সামাউ শাক্কাত, ওই দিন যেদিন আসমান ফেটে যাবে। ইদাস সামাউ শাক্কাত, যেদিন আসমান ফেটে যাবে এবং যেদিন জমিন সমূহ চৌচির হয়ে যাবে, যেদিন পাহাড় সমূহ ধূলি কণার মতো উঠতে থাকবে, ওই দিনকে তোমরা ভয় করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনকে তোমরা ভয় করো যেদিন একজন আরেকজনকে কোনো ধরনের প্রতিদান দিবে না, যেদিন কেউ কারো থাকবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কেউ যে কারো থাকবে না, এই কেউ এর মধ্যে আত্মীয়তার সম্পর্ক হিসাবে সবচেয়ে কাছের কে আমরা যারা জানি, বিশ্বাস করি, এদের মধ্যে নিজের পিতামাতা, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের বন্ধু বান্ধব, অন্যান্য আত্মীয় স্বজন, তো এদেরকেও আল্লাহ তাআলা বলেছেন তারাও থাকবে না। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাই থেকে পলায়ন করবে, এবং স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামীর কাছ থেকে পলায়ন করবে,
সন্তান তার পিতামাতার কাছ থেকে পলায়ন করবে, পিতামাতা তার সন্তানের কাছ থেকে পলায়ন করবে। আরো আশ্চর্যের বিষয় হলো, দুনিয়াতে চলতে গিয়ে অনেক সময় দেখা যায় সন্তান কোনো কারণে পিতামাতার কাছ থেকে পলায়ন করে। যদি সন্তান অপরাধ করে, ওই সন্তান পিতামাতার ভয়ে বাড়িতে আসে না। বাড়িতে যখন না আসে তখন সে আশ্রয় নেয় তার নিকটতম কোনো বন্ধুর কাছে। তো বন্ধুর কাছে গিয়ে থাকে, বন্ধুর সাথে চলাফেরা করে, আবার যখন সুযোগ পায় তখন বাড়িতে চলে আসে। আল্লাহ তাআলা বলেন, ওই দিন প্রত্যেকের বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না। সূরা আবাসা। ওই দিন এক বন্ধু আর এক বন্ধুর কাছ থেকেও পলায়ন করে চলে যাবে, ভেগে চলে যাবে। এখানে আল্লাহ তাআলা পলায়নের কথা বলেছেন। পলায়ন তো ওই সময় হয় যে একজন অপরাধী যখন দূর থেকেই বুঝে যে আমাকে ধরার জন্য কোন সশস্ত্র বাহিনী আসতেছে, অমুক এলাকায় পুলিশ এসেছে, তখন থেকেই সে ওই দূর থেকেই পলায়ন করে। এখানে আল্লাহ তাআলা এটা বলেন নাই যে সন্তান তার পিতার কাছ থেকে চলে যাবে, স্বামী তার স্ত্রীর নিকট থেকে চলে যাবে, এই কথা না বলে আল্লাহ তাআলা বলেছেন ইয়াফিরু, ভেগে যাবে, পলায়ন করবে। আর পালায় কখন? কাছ থেকে কেউ পালায় না, পালায় অনেক দূর থেকে দেখা মাত্রই, অথবা দেখছেও না, শুনছে মাত্র অমুক এলাকার মধ্যে পুলিশ আসছে। যারা বেজাল ব্যবসায়ী তারা পুলিশকে ম্যাজিস্ট্রেটকে দেখে তারপরে দোকান বন্ধ করে না, আগে থেকেই শুধু শুনে যে ম্যাজিস্ট্রেট কিন্তু বের হয়েছে রাস্তায়, তখনই দোকানের শাটার মেরে এখান থেকে পলায়ন শুরু। তো আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান তার মায়ের কাছ থেকেও পলায়ন করবে, তার পিতার কাছ থেকেও পলায়ন করবে। শেষ পর্যন্ত বন্ধু বন্ধুর কাছে আসে, কিন্তু সেদিন বন্ধুর কাছ থেকেও এক বন্ধু পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, ওয়া সাহিবাতিহি, তার সহচর্যে যারা ছিল, এতদিন পর্যন্ত তার সহপাঠী যে ছিল, ওই বন্ধুর কাছ থেকেও তার পরম বন্ধু পলায়ন করবে। ওয়া বানিহি, এবং পিতামাতা তার সন্তানের কাছ থেকেও পলায়ন করবে। ওই দিনটা কোন দিন? যেদিন আসমান জমিন সব কিছু ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। আর ভাঙবে কিভাবে? এই ভূমিকম্পের মাধ্যমে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই ভূমিকম্প কখন শুরু হবে? আল্লাহ তাআলা বলেন, ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম, যেদিন আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় ফুৎকার দেওয়ার আদেশ করবেন, আর সেদিন যখন সে ফুৎকার দিবে তখন সব কিছু চৌচির হয়ে যাবে। তো সম্মানিত হাজির, তাহলে আমাদের আজকের তেলাওয়াত আয়াতের মধ্যে আমরা কয়েকটা বিষয় জানব। এই সূরার নাম হলো সূরাতুল জিলজাল, অর্থ হলো কম্পন হওয়া, কম্পিত হওয়া, কেঁপে ওঠা। মোবাইলের রিংটোন অফ করে রাখলে যেরকম কেউ কল দিলে কলের শব্দ হয় না, কিন্তু কেঁপে ওঠে ভাইব্রেশনে রাখলে, আজকের যে বিষয়টা সংঘটিত হয়েছে এটাও কম্পনের মতোই, মোবাইলের মতোই, ভাইব্রেশনের মতোই এক ধরনের একটা কম্পন সৃষ্টি হয়েছে। তো সমাজের মধ্যে এই ভূমিকম্প হিসেবে কিছু কুসংস্কার আছে, এটাকে বলে দিই অল্প সময়ে। এই সমাজের মধ্যে আমরা অনেক সময় শুনে থাকি, বলে থাকি, এই ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প হওয়ার সমাজের মন্তব্য হলো, সমাজের গবেষণা হলো, এই মাটির নিচে, গভীর নিচে একটা গাদা আছে। গাদা বা বিভিন্ন কেউ একটা বড় ষাঁড় গরুর কথাও বলে। পানির নিচে একটা ষাঁড় গরু আছে, ওই
ষাঁড় গরুর মাথার মধ্যে আল্লাহ তাআলা এই জমিনকে রেখে দিয়েছেন। এই ষাঁড় গরু মাঝে মধ্যে তার মাথাকে এভাবে লড়ায়, যখন মাথাকে ডানে বামে নাড়া দেয় তখন জমিন কেঁপে ওঠে। আবার অনেকে আর একটু গবেষণা বেশি করে এটাও বলে যে ষাঁড় গরু তার মাথার উপর আল্লাহ তাআলা এই পুরা জমিনকে রেখে দিয়েছেন। এখন তার ঘাড় যে সময় পরিবর্তন করতে হয়, দিক পরিবর্তন করতে হয়, ডান শিঙের উপর রাখতে রাখতে যখন তার ব্যথা অনুভূত হয় তখন নাড়া দিয়ে একেবারে বাম শিঙের মধ্যে নেই, তখনই ভূমিকম্পন সৃষ্টি হয়। আবার বাম শিং থেকে ডান শিঙের মধ্যে আনে, তখন আবার এই ভূমিকম্প হয়। এটা হলো সমাজের কথা। আসলে কি এত বড় জমিন আল্লাহ তাআলা একটা ষাঁড়ের মাথার উপরে রেখেছেন, এটা আপনাদের বিশ্বাস হয়? এটা সম্পূর্ণ একটা কুসংস্কার, এমনকি একটা শিরকের পর্যায়ে চলে। এটা গেল সমাজের একটা কুসংস্কার, ধারণা বললাম। এখন বিজ্ঞানের ব্যাখ্যা হলো এই ভূমিকম্পনের ক্ষেত্রে তারা বলে থাকে মাটির একেবারে গভীর স্তরের নিচে আল্লাহ তাআলা, তারা তো আল্লাহ বলে না, প্রকৃতির মাধ্যমে কিছু প্লেট নির্ধারণ করা আছে, বিভিন্ন জায়গায় প্লেট সিস্টেম করা আছে। ওই যখন এক প্লেট আর প্লেটের মধ্যে যখন ঘর্ষণ লাগে তখনই এই মাটির উপরের স্তরে কম্পনের সৃষ্টি হয়। এটা হলো বিজ্ঞানের থিওরি, বিজ্ঞানের ধারণা। তো মাটির নিচে প্লেট রাখা আছে, দুই প্লেটে যখন ঘর্ষণ হয় প্রাকৃতিক ভাবে তখনই এই ভূমিকম্পনের সৃষ্টি হয়। আর আমাদের মুসলমানদের ধারণা হলো কোরআনের ধারণা, কোরআনের গবেষণা অনুযায়ী আমাদের মুসলমানদের ধারণা হলো জলে এবং স্থলে যা কিছু হয় সব কিছু করেন কে? আল্লাহ তাআলা। কথা বলতে হবে। আল্লাহ তাআলা বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই মাটির নিচে মাটির উপরে যা কিছু ঘটে এই সব কিছু একমাত্র আমাদের মানুষের হাতের কামাই, উপার্জন। যদি ভালো কিছু করি তাহলে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন, আর যদি খারাপ কিছু করি তাহলে এটা শাস্তি আল্লাহ তাআলা জমিনে দান করে থাকেন। তাহলে জলে এবং স্থলে যা কিছু ঘটে সব কিছু এক দিক থেকে আমাদের হাতের কামাই, আর এক দিক থেকে হলো এই সব কিছু যিনি করেন তিনি হলেন আল্লাহ। তাহলে কোরআনের ভাষা হলো এই জমিন আল্লাহ তাআলা কম্পন সৃষ্টি করেন, মাঝে মধ্যে এই জমিনের মধ্যে কম্পন হয়। তবে একবার একটা কম্পন হবে একেবারে চিরস্থায়ী ভাবে, এরপরে আর কোনো কম্পন সৃষ্টি হবে না। ওই কম্পনটাকেই আমাদের ইসলামের পরিভাষায়, কোরআন সুন্নাহর পরিভাষায় কিয়ামত বলা হয়। এখানে যে সূরার মধ্যে তেলাওয়াত করা হয়েছে যে আয়াতগুলো, এখানে কম্পনের কথা সরাসরি কিয়ামতের সাথে সম্পৃক্ত, এবং কিয়ামতের আগেও আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে ইয়াকিন বিশ্বাস করানোর জন্য মাঝে মধ্যে নাড়া দেয়, যাতে করে আমরা সতর্ক হই। তো আল্লাহ তাআলা বলেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, স্মরণ করো ওই সময়ের কথা যখন জমিন এর মধ্যে কম্পন সৃষ্টি হবে, জমিন যখন কাঁপতে থাকবে। আজকে যেরকম কেঁপে উঠেছে, তাহলে স্মরণ করো ওই সময়ের কথা, ওই দিন কেমন অবস্থা হবে যেদিন এই জমিন কাঁপতে থাকবে। এই জমিন যখন কেঁপে উঠবে তখন চৌচির হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, আর তখন এই জমিনের নিচ থেকে এই জমিন তার মধ্যে যা কিছু করা হয়েছে সব ভারী ভারী জিনিসগুলো জমিন উদ্গত করবে,
বের করে দিবে। এখানে ওয়াখরাজাতিল আরদু জমিন বের করে দিবে আসফালাহা তার মধ্যে যা ভারী কিছু হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন এই জমিনের মধ্যে জমিন কি বের করবে? এখানে কিয়ামতের আলামত হিসেবে এক ব্যাখ্যা হলো মানুষ যখন সবাই মারা যাবে, সবাই যখন কবরস্থ হয়ে যাবে, তখন জমিন তার ভিতর থেকে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার সময় সব মানুষ তার ভিতর থেকে বের হইতে থাকবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন প্রত্যেকটা মানুষ নিজ নিজ কবর থেকে যে যে অবস্থায় মারা গেছে সে অবস্থায় উলম্ব হয়ে সামনের দিকে দৌড়াতে থাকবে। যাকে যেখানে কবর দেওয়া হয়েছে সেখান থেকে সে সশরীরে উঠে সামনের দিকে দৌড়াবে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করার মতো সুযোগ পাবে না। আর যেদিন দৌড়াবে সেদিন তাদের পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না। হাসরের মাঠেও যখন তারা উপস্থিত থাকবে তখন কোনো কাপড় থাকবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব মানুষ কি উলঙ্গ অবস্থায় থাকবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। হযরত আয়েশা বললেন, আমরা তো উম্মতের মা, তাহলে আমরাও কি উলঙ্গ অবস্থায় থাকবো? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। হযরত আয়েশা বললেন, তাহলে কি তখন কোনো লজ্জা শরমের ব্যাপার স্যাপার থাকবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তখন তার অবস্থাটা এমন হবে যে একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে তো দূরের কথা, নিজেই নিজের লজ্জাস্থানের দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না। সবাই একদিক তাকিয়ে থাকবে যে আল্লাহ তাআলা আমার ব্যাপারে কি ফয়সালা দান করেন। এখন আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকে অনেকের দিকে তাকিয়ে থাকে, কিন্তু তখন নিজের শরীরের দিকে নিজের লজ্জাস্থানের দিকে তাকানোর সুযোগ পাবে না। এই এক ব্যাখ্যা, মাটি তার ভিতর থেকে সব বের করে দিলেন। আরেক ব্যাখ্যা হলো এই জমিনের মধ্যে যত মানুষ যত নেক আমল করেছে সমস্ত নেক আমল জমিন কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে বের করে দিবেন। এবং যে যেখানে খারাপ আমল করেছে, গুনার কাজ করেছে, ওই প্রত্যেকটা গুনাহ আল্লাহ তাআলা ওই জমিনকে আদেশ করবেন, তুই এবার বের কর, সব কিছু বের কর। জমিনে থাকা অবস্থায় এখন আমাদের ব্যাপারে জমিন কিছুই বলে না, চুপচাপ। জমিনের মধ্যে জিনা করি, জমিনের মধ্যে চুরি করি, জমিনের মধ্যে সুদ খাই, ঘুষ খাই, মারামারি, কত কিছু, কিন্তু জমিনের আমাদের কোনো সারা শব্দ দেয় না। কিন্তু আল্লাহ তাআলা কিয়ামত যখন সংঘটিত হবে জমিনকে আদেশ করবেন, তোর ভিতরে যা হয়েছে এবার তুই মুখ খোল, এই জমিনের সাক্ষী দিবি। এই এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হলো কিয়ামতের আগে জমিনের মধ্যে ভূগর্ভস্থ যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার আদেশে বের করে দিবে। আসফালাহা, এখানে ব্যাখ্যায় বলা হয়ে থাকে আসকাল, সাকিল, মানে মূল্যবান বস্তু যত আছে, যত খনিজ সম্পদ আছে সব কিছু বের করে দিবে। এটাই হচ্ছে বর্তমানে বিভিন্ন জায়গায় কয়লার খনি, স্বর্ণের খনি, লোহার খনি, এগুলো তো বের হচ্ছেই। এই যে আজকে সুদানে এত বড় গৃহযুদ্ধ কেন, এত মারামারি কেন? এই স্বর্ণের খনি নিয়ে মারামারি, এক পক্ষ আর এক পক্ষের সাথে। প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে যেখানে যুদ্ধ আছে সেখানে মুসলমান হোক অথবা অমুসলমান হোক, আমাদের দেশের মধ্যে রাজনৈতিক ভাবেও যত লড়াই হয় সব কিছু এই সম্পর্কে কেন্দ্র করে। এই জমির কিয়ামতের আগে এগুলো সব বের করে দিবে। আরেক ব্যাখ্যা হলো কিয়ামতের আগে মানুষের কাছে সম্পদের পাহাড় দেখা দিবে। এটা এখন বাস্তব। কয়েক বছর আগেও এক কাঠা জমিনের মধ্যে যে পরিমাণ ধান হইতো, এখন ওই জমিনের মধ্যে এর চেয়ে আরো 3 গুণ বেশি ফসল হয়, ধান হয়। আল্লাহ তাআলা বলেন এই জমিনকে বলা হবে কিয়ামতের আগে যা আছে ভিতরে সব বের করে দিবে। আর
এগুলো নিয়ে মানুষের মারামারি করবে, কারাকারি করবে। তো দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের মধ্যে যা আছে জমিন সবকিছু বের করে দিবে। যখন জমিন সবকিছু আস্তে আস্তে বের করতে থাকবে, গোপন রহস্য, গোপন সাক্ষ্য, গোপন কথা, গোপন কাজ সবকিছু বের করে দিবে। জমিন যখন কাঁপতে থাকবে তখন মানুষেরা বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষ বলতে লাগবে আরে জমিনের আবার কি হলো, এই জমিন এভাবে কাঁপে কেন? একটু আগে জমিন তো স্থির ছিল, যেরকম আজকে আমরা সকালে এই মসজিদের সামনে একজন আরেকজনকে বলেছি যে হঠাৎ করে কাঁপলো কেন, এটা কিসের কম্পন? কেউ বললো ভূমিকম্প, কেউ বললো তো বুঝতে পারলাম না, কেউ খুঁজে পাইলাম না। তো যখন কিয়ামতের সময় জমিন কাঁপতে থাকবে তখন একজন আরেকজনকে বলবে ওয়াকালাল ইনসান, মানুষেরা বলবে যে এই জমিনের কি হলো, জমিন কাঁপে কেন? তখন ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনের মধ্যে যা কিছু সংঘটিত হয়েছে সব কিছু বলে দিবে। তুহাদ্দিসু, সে সব কিছু বর্ণনা করে দিবে, তার ভিতরে যা কিছু সংঘটিত হয়েছে। আজকে এখানে আমরা বসে আছি, এটাও জমিনে আল্লাহ তাআলার কাছে বলবে যে এতটা সময় দড়ি কুষ্টিয়া মুন্সিপাড়া তোমার অমুক অমুক বান্দা তোমার ঘরে বসেছিল। আবার সাথে সাথে এটাও বলবে যে এতটা সময় তারা মসজিদে না এসে অমুক জায়গায় তমুক জায়গায় তারা সেখানে বসেছিল। ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আর জমিন আল্লাহ তাআলা জমিনকে এই বিষয়ে নির্দেশ প্রদান করবেন, আওহা লাহা, ওহী নাযিল করবেন জমিনের কাছে, হে জমিন তুমি সবকিছু বলে দাও। ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, আর যখন জমিন আস্তে আস্তে সব কিছু বলতে থাকবে তখন মানুষেরা বিক্ষিপ্ত হয়ে যাবে। আশতাতা, এক একজন এক এক দিক বেদিক ছুটতে থাকবে। যেরকম যে আজকেও ভূমিকম্পের সময় এক একজন এক এক ভাবে ঘর থেকে বের হয়ে গেছে। আর এমনও তো রেকর্ড আছে বাংলাদেশের ঢাকা শহরে বহুতল ভবন থেকে মা তার সন্তানকে রেখে বের হয়ে গেছে। সন্তানের কথা মনেও নাই, বের হওয়ার পরে তার মনে হয়েছে ভূমিকম্প শেষ হওয়ার পরে আগে আমার তো সন্তান রেখে আসছি। তো তখন মানুষেরা দিক বিদিক ছুটতে থাকবে। ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম, যাতে করে আল্লাহ তাআলা তাদের আমলকে তাদেরকে দেখায় দেন। লিয়ারাউ আমালাহুম, যাতে করে তারা তাদের আমলকে দেখতে পারে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, প্রত্যেকে যেহেতু আমল দেখবে, আমলকে আল্লাহ তাআলা দেখায় দিবেন। সুতরাং যে ব্যক্তির আমল সে ওজনে ভারী পাবে, ফামান ইয়ামাল মিসকালা যাররা, যে ব্যক্তি বিন্দু পরিমাণ নেক আমল করবে ওই ব্যক্তি তার নেক আমলকে সে দেখতে পাবে। বেশি আমল হলেও দেখতে পাবে, আর যদি আমল কম হয় তাহলে সেটাও দেখতে পাবে। আর যদি মন্দ আমল করে আর যে ব্যক্তি মন্দ কাজ করবে সে যদি বেশিও করে, যে এখন তো আমার হাতে ক্ষমতা, আমি পার্লামেন্টের সদস্য, আমি প্রাইম মিনিস্টার, আমি অমুক মন্ত্রণালয়ের মন্ত্রী, আমি কোটিপতি, আমি বাহাদুর, আমার কাছে আসবে কে, আমার কাছে এখন সব সমান। সুতরাং সে ক্ষমতার বাহাদুরি করে যা বড় কিছু করবে, ঘটনা বড় অঘটন যত ঘটাবে এগুলো দেখতে পাবে। দুনিয়াতে তো আছেই, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দেখা দিবেন। খারাপ আমল মানুষের দুই কারণে করে, একটা হলো হাতে ক্ষমতা থাকার কারণে, যে আমার চাইতে বড় আর কে আছে, এই ক্ষমতার বাহাদুরি দেখায় সে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়। আবার অনেকে খারাপ কাজটা ছোট্ট মাত্র একটা কাজ, এটা দেখবে কে, ওই রাত্রেবেলায় লেপের নিচে শুয়ে মোবাইলের মাধ্যমে অথবা বন্ধে জানে অথবা গোপনে যে কোনো জায়গায় সে যদি ছোট্ট একটা খারাপ কাজও করে, কথার কথা একজনকে একটা মিথ্যা কথা বললো, কেউ দেখলো না, দেখবে কে? আল্লাহ তাআলা।
আল্লাহ তাআলা বলেন ওই ছোট্ট খারাপ কাজটাও তোমাকে দেখানো হবে। এই জন্য বন্ধুরা আমার, আজকে যে ভূমিকম্প সংঘটিত হয়েছে আমাদের আজকের এই তেলাওয়াত সূরার সাথে এই ভূমিকম্পের কথাই আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এখন কথা হলো, এই ভূমিকম্প বা যে কোনো দুর্গতি যখন আসে, আসমানি জমিনি বালা মুসিবত যখন আসে, তখন আমাদের কাজটা কি? হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানে কোনো মেঘের সাজ দেখতেন, একটু বাতাস জোরে বইতেছে এটা যখন অনুভব করতেন, অথবা বৃষ্টি হবে এটাও যখন দেখতেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেচैन হয়ে যাইতেন, দিশেহারা হয়ে যাইতেন, পেরেশান হয়ে যাইতেন। একবার ঘরে যাইতেন, আবার মুহূর্তের মধ্যে বের হয়ে যেতেন, আবার ঘরে যাইতেন, আবার বের হতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, উম্মাতুল মুমিনিন তারা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই অবস্থা কেন? আল্লাহ রাসূল তখন বলতেন যে আসমানে যে সাজ দেখা যায়, এই সাজের কারণে আমাদের পূর্ববর্তী এক নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। এই সাজের মাধ্যমে তারা আসমানের বৃষ্টির সাজ দেখে খুব খুশি হয়েছিল যে অনেকদিন ধরে বৃষ্টি হয় না, আজকে যাই হোক বৃষ্টি হবে, খুব মজা হবে, ভালো হবে। কিন্তু আল্লাহ তাআলা তাদের অপরাধের কারণে বৃষ্টির ফোঁটার বিপরীতে তাদের উপরে পাথর নিক্ষেপ করলেন। পাথরের বৃষ্টি দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। রাসূল বলেন, এই কারণে আমার ভয় হয় আমার উম্মতকেও না জানি আল্লাহ তাআলা এই গুনার কারণে, নাফরমানির কারণে আমার উম্মতকেও না জানি আল্লাহ তাআলা এই বৃষ্টির আযাব দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। এজন্য আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কাছে তিনটা বিশেষ দোয়া করেছেন প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে। তাহলে আমাদের কাজ হলো যখনই কোনো ভূকম্পন বা জলোচ্ছ্বাস, টর্নেডো, ঘূর্ণিঝড়, ঝড় তুফান, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, যখনই কোনো মুসিবত আসুক তখন আল্লাহ তাআলার দিকে রুজু হওয়া, ইস্তিগফার করা, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা, এবং সামর্থ্য থাকলে আল্লাহর রাস্তায় কিছু দান খয়রাত করে দেওয়া। হাদিসের মধ্যে আসে আল্লাহ রাসূল বলেছেন, দানের দ্বারা বালা মুসিবত দূর হয়। as-সাদকাতু তারুদ্দুল বালা, সাদকা মুসিবতকে দূর করে দেয়। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে বিলুপ্ত করে দেয়। এজন্য আমরা বেশি থেকে বেশি যখনই কোনো ভূমিকম্প আসবে আজকের মতো, আল্লাহ তাআলা আমাদের উপর সকল পাতাকের আসমানে জমিনে বালা মুসিবত দূর করে দেন, প্রত্যেকে বলি আমিন। এবং আজকে যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই 5.2 মাত্রার ভূমিকম্পের মাধ্যমে যে পরিমাণ নাড়া দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা নাড়িয়ে দিয়েছেন পুরো জমিনকে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এখানে পুরো পলট করে দিতে পারতেন কি পারতেন না? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন। এই জন্য আমরা অবশ্যই আজকে নামাজের পরে যার যার সামর্থ্য অনুযায়ী আমরা অবশ্যই দান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ